তো এখানে তিনটা সাইকেলের মধ্যে আমার এই সাইকেলটার মধ্যে তোমাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে এক্সেল যদি না করি আমি কিন্তু পেগ লাগাতে পারবো না, এবং রিমটা যে রয়েছে এটাও চেঞ্জ করতে হবে। গাইস একবার রিঅ্যাকশনটা চেক করো ভাই সাহেব, এত পরিমাণ পাবলিক রিঅ্যাকশন ভাবতে পারি নাই। না 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 ভাই, ভিডিও করতেছি না তো এখানে। ভালোভাবে বলতে তো পারতো, এতটাই বাজে ব্যবহার করার কি দরকার ছিল আমার সাথে। তো ফাইনালি দেখতে পারছো আমার সাইকেলের জন্য নতুন রিমটা আমি পেয়ে গেছি। এই যে দেখতে পারছো সাইকেলের রিমটা আমার জন্য এইরকম একটা গিফট পাঠিয়েছে, এর ভেতর কি রয়েছে এখন এটাকে খুলে দেখবো। ও ভাই সাহেব এগুলো কি গাইস, অনেক কিছু। কুইক রিলিজ থেকে এক্সেল লাগাতে আমার 400 টাকা খরচ হয়ে গেল, এত টাকা লাগবে আমি কখনো ভাবতে পারি নাই। এই যে দেখতে পারছো নতুন রিম লাগানো হচ্ছে, এখন আমি নিজেই এই সাইকেলের মধ্যে অয়েল ভরতে চলেছি, একটু অয়েল নেই। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেকটাই ভালো আছো গাইস। আজকে আমি যাচ্ছি আমার সাইকেলের জন্য নতুন একটা রিম লাগাতে এবং এক্সেলটা চেঞ্জ করতে চলেছি। তো আমার সাইকেলের মধ্যে যে রিমটা রয়েছে এই রিমটা তো তোমরা জানো অনেক আগে ফেটে গিয়েছিল, যার ফলে আমি নতুন রিম অনেক দিন থেকে ভাবতেছি লাগাবো। তাই এই ধরনের রিম কিন্তু একটা পেয়েছে আর একজন গিফট করেছে আমাকে। তো কে আমাকে এই রিমটা গিফট করে না, কিন্তু অনেক কম দামে দিছে, আমরা একজন সাবস্ক্রাইবার। তো একটু পর তোমাদেরকে বলতে চলেছি, তো অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। প্রথমে তোমাদেরকে বলে দিই যে আমি আমার সাইকেলের মধ্যে কেন নতুন রিম লাগাতে চলেছি এবং এক্সেল লাগাতে চলেছি। তো এইখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এইখানে তিনটা সাইকেল দেখতে পারছো আমাদের তিনজনের, আর এটা হচ্ছে আমার গিয়ার সাইকেল। তো এখানে যে এই যে এক্সেলটা রয়েছে কুইক রিলিজ, সরি এটা এক্সেল না কুইক রিলিজ, তো এটা কিন্তু পেগ লাগানো যায় না এবং মাঝে মাঝে অনেক পরিমাণ সমস্যা করতেছে কিছুদিন ধরে। আর একটা রিম হচ্ছে, এই রিমটা তো আমি একজনের কাছ থেকে নিয়েছিলাম, এটা হচ্ছে 32 হোলের। তোমরা তো জানো এখানে সাউন্ডের জন্য 32 হোলের রিম লাগাচ্ছিলাম আর সে আমাকে বাস দিয়েছিল। তাই মূলত আজকে আমার সাইকেলের জন্য আমি নতুন রিম লাগাতে চলেছি এবং এক্সেলটাও চেঞ্জ করব, যার ফলে পেগ লাগাতে চলেছি। পেগ লাগালে আর সাইকেলের ড্রিলারটা সমস্যা হবে না, এটাই আর কি। এবং স্টান করে মজা পাওয়া যাবে, সাইকেলটা একটু স্টান মুড়ে আসবে। আর গাইস আমি তোমাদেরকে বলে রাখি যে পরের মাসে কিন্তু ফাইনালি আমি সাইকেল কিনতে চলেছি, এটা কিন্তু আমার ফাইনাল ডিসিশন। তো উইক্সকো 4X কিনবো নাকি ফ্যাট বাইক কিনবো এটা তোমাদেরকে বলি। তো আমি স্টান সাইকেল কিনতে চলেছি, এটা তোমরা নিশ্চিত থাকতে পারো। আর ভিডিও শুরুতে তোমরা একটা জিনিস দেখেছো, সেটা হচ্ছে আমাকে একজন একটা গিফট পাঠিয়েছে। তো কে এই গিফটটা পাঠিয়েছে আর গিফটের মধ্যে সত্যি বলতে এত কিছু থাকবে, এত দামি জিনিস থাকবে আমি কখনো ভাবতে পারিনি। আর গাইস তোমরা আমাকে অনেকে প্রশ্ন করো ভাই কোথা থেকে সাইকেল কম দামে কিনবো, 12,000 টাকার মধ্যে কোন সাইকেলটা সেরা হবে। তো গাইস এখন আর চিন্তা করার কোনো কারণ নেই, তার কারণ হচ্ছে আমি কিন্তু একজনকে পেয়ে গেছি, একজন দোকানি বলতে পারো। তো ওইখানে কিন্তু সব সাইকেলে তোমরা কম দামে পাবো। তো কে পাঠিয়ে উনি কিন্তু আমাকে মূলত পাঠিয়েছে। তো একটু পর আগে লালমনিরহাট শহরে গিয়ে গিফটটা তোমাদেরকে দেখাবো, দেন কিন্তু বলতে চলেছি। আর অনেক দিন থেকে ভিডিও দেই না, তোমরা বলো ভাই তুমি ভিডিও দিতেছো না কেন। আর আজকে কিন্তু ভিডিওটা প্রায় 20 মিনিটের মতো হতে চলেছে, মানে সব থেকে বড় ভিডিও আজকে হবে। তাই অনুরোধ করলাম ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো। সব থেকে ভালো ভিডিও কিন্তু আমি চেষ্টা করেছি এটা করার জন্য, পাবলিক রিঅ্যাকশন প্লাস সাইকেলের মধ্যে লাগাতে ছিল এবং অয়েল ব্রেক তোমরা কিভাবে মানে অয়েল ভরবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো। অনেক কিছু করতে চলেছি আজকের এই ভিডিওটাতে। একটা জিনিস এই মাসে সব থেকে বেশি সমস্যা রয়েছে, সেটা হচ্ছে আমার সাইকেলের যে পার্টসপাতিগুলো রয়েছে এগুলো অবস্থাটা টাইট হয়েছে। আর আমি চেষ্টা করব সব কিছু চেঞ্জ করার, ড্রিলার, ক্যাসেট, চেঞ্জ, সামনে হলো ক্র্যাঙ্ক লাগাবো। আর নেক্সট মাসে কিন্তু এগুলো আপডেট করে মানে স্ট্যান্ড সাইকেলটা বিল করতে অনেকটা সুবিধা হবে, তখন স্ট্যান্ড সাইকেল নিতে আমার অনেক টাকা কম যাবে। আশা করি বুঝতে পেরেছো, কেউ অন্য কিছু ভাববে না। তো প্রতিদিনের মতো আজকে কিন্তু আমি শহরের মধ্যে যাচ্ছি। আর গাইস আমি যখন যাচ্ছিলাম আমরা সবাই মিলে চেষ্টা করতেছিলাম একটু রিঅ্যাকশন নেওয়ার জন্য। তো প্রথমে আমি একটা স্কুল যাবো, সেটা হচ্ছে একটা হাইস স্কুল। তো ওইখানে রাজ নামে একটা ছেলে রয়েছে, সেটা হচ্ছে সরকারি সাইকেল। তো এর আগে তোমরা ভিডিও দেখেছো, তো ওর সাথে মূলত দেখা করতে যাচ্ছি অ্যান্ড ওর সাথে কিছু কাজ রয়েছে, ওকে ডাকবো আমাদের সাথে যাবে কিনা, যদি থাকে স্কুলে সে কিন্তু যাবে। তো এর আগেও কিন্তু আমি স্কুলে এসেছিলাম, ওর নাগাল পাইনি। এরপর 10 কিলোমিটার কাছাকাছি সাইকেল চালানোর পর আমরা ওই স্কুলটার মধ্যে চলে এসে যাই বাড়ি থেকে। তো এখানে আসার পর একজনের সাথে দেখা হয়, মানে রাজের বাড়ির পাশে, সে আর রাজ কিন্তু একসাথে মানে দেখা করে। এই যে দেখতে পাচ্ছ ছেলেটি এখানে ঘড়ি হাতে দেওয়া। তো তাকে বলতেছিলাম যে রাজ কোথায়, সে বললো না আজকে রাজ আসেনি। এরপর আমরা কিছুক্ষণ যখন ওর সাথে কথা বলতেছিলাম দেখতেছিলাম যে আস্তে আস্তে স্টুডেন্টরা আমাদের প্রতি আকর্ষণ হচ্ছে, সবাই বলতেছে এর এটা মাথার মধ্যে কি কেয়ার, মানে প্রথমবার এই ধরনের দেখছে কিয়ার বলি। গ্রামে এই ধরনের রিয়াকশন অনেক পাবো, আমি কখনো ভাবতে পারি নাই। প্রচুর পরিমাণ রিয়াকশন ছিল গাইস, সেটা বলার বাইরে। আর আমার লজ্জা লাগতেছিল এখানে বেশি কোন। এরপর এখানে একজন বলো ভাই আপনার একটা সাইকেল দিবেন, আমরা একটু সামনে গিয়ে আসবো। তো তাকে আমি সাইকেলটা দিয়ে দেই, মানে সে কাজের জন্য গিয়েছিল, এই জন্য কিন্তু এখানে বসে আছি। আর এখানে দেখতেছিলাম যে কোনো স্টুডেন্ট কেউ আসতে দিতেছে না একজন।
না 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 ভাই, ভিডিও করতেছি না তো এখানে। এদের ব্যবহার এতটাই যে বাজে সেটা বলার বাইরে গাইস, ভালোভাবে বললে তো পারতো না আমাকে। এরপর দেখতে পারছো গাইস আমার সাইকেলটা ওই ভাই নিয়ে এসে যায়, ভাইয়ের সাথে কিছুক্ষণ কথা কওয়ার পর আমি রওনা দিলাম, কারণ অলরেডি কিন্তু অনেকটাই লেট করে ফেলেছি। এমনিতে আমরা চেষ্টা করবো 2টার সময় বাসার আসার জন্য। আর এই স্কুলের যে ক্লাস 10 নাকি 9-এর ছাত্ররা মানে ব্যবহার আমি একদমই পছন্দ করিনি। আমি প্রথমবার আসছি, ব্যবহার এতটাই খারাপ ছিল বলার বাইরে। ভাই সাহেব কিন্তু এত পরিমাণ রিয়াকশন পাবো ভাবতে পারি নাই গাইস। কি বলি, এত পরিমাণ রিয়াকশন থাকবে আমি কখনো ভাবতে পারিনি। ভাই সাহেব পুরো স্কুল আমাদেরকে দেখা শুরু করে দিছে, পিছন থেকে উইলি মারছে, আমি কখনো ভাবতে পারিনি, ইমাজিন করতে পারি নাই। তো এর আগেও কিন্তু আমি এই স্কুলের মধ্যে এসেছিলাম, বাট এত পরিমাণ রিয়াকশন থাকবে আজকে সব থেকে বেশি সেটা বলার বাইরে। তো রিয়াকশনে একটাই কারণ, সেটা হচ্ছে মাথার মধ্যে ক্যামেরা, এছাড়াও স্টান করেছি, এই জন্যই কিন্তু পাবলিক চিল্লাচিল্লি শুরু করে দিচ্ছে, পোলাপাইন সবগুলো। তো এখানে তোমাদেরকে একটা জিনিস কথা বলি, সেটা হচ্ছে এখানে যে তারা বললো যে আমি এখানে থাকা যাবে না, ওরা তো আমাকে ভালোভাবে বলতে তো পারতো না, ভাই এখানে তো থাকা যাবে না, স্কুলের স্টুডেন্টরা আছে, সমস্যা হবে আপনি যদি এখানে থাকেন। আর গাইস আমি কিন্তু স্কুলের একটু মানে সাইডে ছিলাম, এমন না যে আমি স্কুলে মাঝ বরাবর বা মাঠে দাঁড়িয়েছিলাম, আমি কিন্তু স্কুলের মানে এরিয়ার বাইরে ছিলাম। তবুও ওখানে কিন্তু পোলাপাইনরা আসতেছিল, দেখতেছিল, মানে এটা তো দেখা স্বাভাবিক গাইস। মানে বুঝি না এরা এত ব্যবহার খারাপ কেন, এরা কি ভালো মন্দ বোঝে না? আমাদের গ্রামের স্কুলের সামনে যদি এইরকম করি না, কেউ কিন্তু কিছু বলবে না, কারণ জানে যে সেই ইউটিউবার, সেই ভিডিও বানাচ্ছে, কারো কোনো ক্ষতি বা কাউকে ডিস্টার্ব করবে না। তো তোমাদের সাথে কথা বলতে বলতে গাইস আমি কিন্তু ফাইনালি লালমনিরহাট শহরের মধ্যে পৌঁছে গেছি, আমরা 3 জনে। তো এখন আমি যাব মূলত কুরিয়ার অফিসে। তো কে এই রিমটা পাঠিয়েছে এখন তোমাদেরকে বলে দেই, সেটা হচ্ছে স্ক্রিনের উপর দেখতে পারছো গাইস, এ কিন্তু আমাকে রিমটা পাঠিয়েছে, অনেক কম দামে দিয়েছে, এই জন্য তাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং এই পোলাটার নাম হচ্ছে সুকন। তো সুকন তোমাকে অনেক ধন্যবাদ আমাকে রিমটা এত কম দামে দেওয়ার জন্য। তো কত টাকা লেগেছে একটু পর বলবো অবশ্যই, তার আগে আমি পার্সেলটা সর্বপ্রথম নিয়ে নেই যে এর ভিতরে কি কি রয়েছে। তো প্রথমে আমি এখানে মোবাইল দিয়ে ভিডিও বানাচ্ছিলাম, আর ফাইনালি দেখতে পারছো আমার সাইকেলের রিমটা আমি হাতের মধ্যে পেয়ে গেছি। তো প্যাকেজিং দেখে মনে হচ্ছে অনেকটাই ভালো প্যাকেজিং করেছে। তো চলো একটু পরে এটা আনবক্সিং করব। আর এখানে কিন্তু একটা এক্সেল রয়েছে, সেটা হচ্ছে এক্সেল ওর কাছে ছিল, মানে হাবের মধ্যে বানানো এক্সেল, ওটাও কিন্তু নিয়েছে। আর এখন পর্যন্ত তাকে কিন্তু টাকা দেয়নি, তো যদি সমস্যা থাকে তাহলে কিন্তু টাকা দিতে পারবো না, কুরিয়ার চার্জটাই দেবো। কুরিয়ার চার্জ কিন্তু অলরেডি 200 টাকা লেগেছে। তো এরপর আমি আর একটা কুরিয়ার যেতে হবে, সেটা হচ্ছে একজন আমাকে গিফট পাঠিয়েছে। তো কে এই গিফটটা পাঠিয়েছে একটু পর তোমাদেরকে কিন্তু বলতে চলেছি। উনি যে কুরিয়ারটা পাঠিয়েছে সেটা হচ্ছে এখানে দেখতে পারছো করতোয়া কুরিয়ার মধ্যে চলে এসে গেছে লালমনিরহাট শহরের মধ্যে। তো যদি সুন্দরবনে পাঠাতো তাহলে কিন্তু 2 দিনের মতো আসতো, ইনি কিন্তু কি আর বলি করতোয়ায় পাঠিয়েছে, আর ফলে 3 দিন পর পেয়ে গেছি। তো প্রথমে একবার এসেছিলাম পাইনি, এরপর কিছুক্ষণ পর ফোন দেয় যে আপনার পার্সেলটি এসে গেছে। অ্যান্ড দেন গাইস আমার পার্সেলটি আমার হাতের মধ্যে পেয়ে যায়। এই যে দেখতে পারছো গাইস আমাকে এই গিফটটা পাঠিয়েছে, আমি জানি না যে এর ভিতর কি কি রয়েছে। তো আমি কিছু ওনার কাছ থেকে জেনেছি, ওই গিফটটাই কিন্তু মূলত আমাদের কি দিয়েছে। তো এই যে দেখতে পারছো গাইস এখানে কিন্তু লেখাই রয়েছে। তো একটু পর তোমাদেরকে বলতেছি কে পাঠিয়েছে। তো এখন তোমাদেরকে বলতে চলেছি এই গিফটটা আমাকে কে পাঠিয়েছে। এই সাইকেলের সুন্দর গিফটটি মূলত আমাকে পাঠিয়েছেন বেল্লাল সাইকেল গ্যালারি ঝিনাইদহ জেলা থেকে। বুঝতে পারছো গাইস ঢাকা থেকে অনেক দূর, খুলনা বিভাগের ঝিনাইদহ জেলা থেকে আমাকে পাঠানো হয়েছে গিফটটা। তো এই গিফটটা তো একটু পর খুলতেছি, তার আগে ওনাদের সম্পর্কে কিছু বলে দেই। তো গাইস এই তো দেখতে পারছো বেল্লাল সাইকেল গ্যালারির দোকানটা। তো এই দোকানের মধ্যে কি কি রয়েছে আমি তোমাদেরকে একটু ভালোভাবে দেখিয়ে দিই। সেটা হচ্ছে এখানে 100 রকমের সাইকেল, ছোট সাইকেল, বড় সাইকেল, গিয়ার সাইকেল, এমটিপি, রোড বাইক, সব ধরনের সাইকেল কিন্তু পেয়ে যাবে তোমরা। এখানে বাংলাদেশের প্রায় সব ধরনের সাইকেল পাওয়া যায়, রক রাইডার, ভ্যালোস, মানে যত কোম্পানি সাইকেল রয়েছে সব ধরনের সাইকেল তোমরা কিন্তু ইজিলি এখানে পেয়ে যাবে। আর একটা বড় সুবিধা রয়েছে সেটা হচ্ছে গাইস এখানে কিন্তু সব থেকে কম দামে তোমরা সাইকেল কিনতে পারবে, এই জিনিসটা আমার কাছে কিন্তু ভালো লেগেছে। তো কিছুদিন পর কিন্তু আমি এখান থেকে একটা সাইকেল অর্ডার করব, তোমাদেরকে দেখিয়ে দেবো। এবং গাইস তোমরা যদি শুধু বলো যে আমি বাদল রাইডার ভিডিও দেখে এসেছি, তোমরা কিন্তু অনেক কম টাকায় সাইকেল পাবে এবং ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি। তুমি যদি মনে করো ঢাকায় থাকো, ঢাকা থেকে অর্ডার করতে পারো, বা রংপুরে থাকো, রাজশাহীতে থাকো না কেন, ওখান থেকে কিন্তু মাঝে মাঝে অফার আসে যে ফ্রিতে তোমরা ডেলিভারি নিতে পারবে। কি আর বলি ভাই গাইস, শুধু কিন্তু আমার জন্য গাইস। এবং এখানে যারা ছোট বাচ্চা এবং বড় বাচ্চা রয়েছে সবার কিন্তু সাইকেল রয়েছে, তোমরা এই সাইকেলগুলো নিতে পারো। এই যে দেখতে পারছো গাইস
সব ধরনের ছোট সাইকেল, বড় সাইকেল এবং কি মোটর সাইকেলগুলো রয়েছে। তো এই ভিডিওটাতে এই কালেকশনগুলো দেখানো সম্ভব না, তার কারণ হচ্ছে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আমি শর্টকাটে তোমাদেরকে বলে দিতেছি। তো এখানে যদি তোমরা কম দামে সাইকেল না পাও তাহলে কিন্তু অবশ্যই আমাকে বলবা যে ভাই কম দামে পাইনি। তো এই জন্য তোমরা কিন্তু কম টাকায় এই বেল্লাল সাইকেল গ্যালারি থেকে কিন্তু কিনতে পারবে। যদি তোমরা আরও সাইকেলের কালেকশন দেখতে চাও তাহলে কিন্তু ওনাদের একটা ইউটিউব চ্যানেল রয়েছে, বেল্লাল সাইকেল গ্যালারি লিখে কিন্তু সার্চ করলে আসবে। কিন্তু আর একটা সুবিধা পাবে, সেটা হচ্ছে তোমরা যদি আমার নাম বলে কেউ সাইকেল নাও, গিফট তো পাবে, এছাড়াও এক্সট্রা কিছু গিফট পাবে তোমরা কিন্তু এই দোকানের মধ্যে। ঠিকানা হচ্ছে শেরের বাংলা শহর, হাটের রাস্তা, ঝিনাইদহ জেলা। হোয়াটসঅ্যাপ নাম্বার কিন্তু এখানে স্ক্রিনের উপর দেওয়া আছে। কম দামে সাইকেল তোমরা 100% গ্যারান্টি দিলাম কিনতে পারবে, কোনো সমস্যা নেই। আর আমি তো বললাম গাইস, সর্বোচ্চ 1 থেকে 2 দিনের মধ্যে এখান থেকে একটা সাইকেল অর্ডার করে তোমাদেরকে রিভিউ করে দেখাবো অবশ্যই আমি। চলো গাইস, আমি এখন সাইকেল সার্ভিস সেন্টার দোকানে এসে গেছি। এখন সর্বপ্রথম এখানে আসার পর আমার সাইকেলের রিমটা লাগাবো এবং গিফটটা আনবক্সিং করতেছি প্রথমে আমি তোমাদেরকে, কারণ গিফটটা যদি না দেখাই তোমরা বলবে ভাই এর ভেতরে আবার কি দিয়েছে, কি দিয়েছে, কম দামে গিফট হয়তো দিয়েছে। তো আমি দেখাই তোমাদেরকে বেল্লাল সাইকেল গ্যালারি থেকে আমাকে কি গিফট পাঠানো হয়েছে। তো আমি ওনাকে কিন্তু বলিনি যে আমাকে গিফট দিতে হবে, উনি মূলত আগ্রহ হয়ে পাঠিয়ে দিয়েছে। তো অনেক কথা বললাম, এখন এটাকে খুলে দেখবো যে ও ভাই সাহেব এগুলো কি দিয়েছে গাইস, এতগুলো সাইকেলের গিফট আমি কখনো ভাবতে পারিনি। তো প্রথমে একটা টিজেটের একটা গিয়ার ড্রিলার দিয়েছে, এরপর দেখতে পাচ্ছ 2টা চাবি রিং। এখানে কিন্তু বেল্লাল সাইকেল গ্যালারি লেখাই রয়েছে এবং ফুল ডিটেলসে তোমরা দেখতে পাচ্ছ সব ধরনের সাইকেল এবং নাম্বারগুলো দিয়েছে। তো চাবির রিম 2টা ভালো লেগেছে এবং সব থেকে এই জিনিসটা বেশি ভালো লেগেছে, সেটা হচ্ছে দেখতে পাচ্ছ গাইস একটা ক্যাসেট। প্রথমে আমি ভেবেছিলাম না আমাকে যেন ফ্রি হুইল না দিয়ে দেয়, তো দেখতে পাচ্ছ গাইস ক্যাসেট, তাও আবার অ্যান্টিডাস ক্যাসেট দিয়েছে। ভাই সাহেব এটার দাম মোটামুটি 800 থেকে 1200 টাকা তো হবে, এটা ভিজি স্পোর্টসে মনে হচ্ছে। তো এটা 8 স্পিডের, আমার কাছে অনেক ভালো লেগেছে গাইস। এই জন্য বেল্লাল সাইকেল গ্যালারিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। তো বুঝতেই তো পারছো কী ধরনের গিফট তোমরা পাবে সাইকেল যদি কিনো। তো সাইকেলের গিফট দেখার পর এখন পালা আমার সাইকেলটাকে একটু আপডেট করা। এই জন্য সর্বপ্রথম আমি রিমটা খুলে দেখবো কী রয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ এই এক্সেলটা নিয়েছিলাম, তো এই এক্সেলটা কোয়ালিটি এতটাই যে বাজে সেটা বলার বাইরে গাইস। ও বলেছিল 300 টাকা দিয়ে বানিয়েছি। তো প্রথমে আমি এখানে ক্যাসেটটাকে খুলতে হবে, কারণ আর গাইস ক্যাসেট কিন্তু আজকে লাগাবো না, কারণ এমনিতে 20 মিনিট ভিডিও হয়ে গেছে, আর যদি ক্যাসেট লাগাই তাহলে তো প্রায় 1 ঘন্টা ভিডিও হবে। ক্যাসেট, ড্রিলার আরও কিছু রয়েছে, এগুলো একদিনে লাগাবো। তো অবশ্যই এর ভিডিও দেখতে হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখিও। তো প্রথমে এখানে ক্যাসেটটা খোলানো হচ্ছে, এই ক্যাসেটটা খুলতে প্রচুর পরিমাণ কষ্ট হচ্ছে। তারপর দেখতে পাচ্ছ কুইক রিলিজ গাইজ। তো কুইক রিলিজের 2 প্রান্ত খোলার পর এখানে আমি যে তার কাছ থেকে যে এখানে এক্সেলটা নিয়েছিলাম, এক্সেলটা কিন্তু একদমই এর ভিতরে ঢুকতেছিল না, তার কারণ হচ্ছে এক্সেলটা অনেকটাই মোটা ছিল, যার ফলে এক্সেলটা বাতিল করে এখন আমাকে একটা এক্সেল বানাতে হবে। তো এখানে সমস্যাটা শুরু হয়ে যায়, কোনো এক্সেলই কিন্তু ঠিকমতো ঢুকতেছিল না, অনেকটাই বড় হয়ে যায়, নড়াচড়া করতেছিল। এর যে ফুটোটা ছিল মোটামুটি অনেকটাই বড় ছিল, আবার ছোটও ছিল না, মাঝ বরাবর ছিল, যার ফলে অনেকটাই সমস্যার সম্মুখীন হই। তো এরপর ওনাকে বললাম যে একটা ব্যবস্থা করে দিতে। উনি কিন্তু একটা সাইকেলে স্ট্যান্ড নিয়ে এখানে ভিতর দিকে সর্বপ্রথম ঢোকানোর চেষ্টা করতেছিলেন, যার ফলে এটা যদি ঢুকে যায় তাহলে কিন্তু কোনো সমস্যাই থাকবে না। আর এখানে ব্যারিংগুলো কিন্তু দেখা যাচ্ছে 4টা ব্যারিং রয়েছে এর ভিতরে। এটা হচ্ছে ম্যাজিক বসের একটি হাব, কম দামের মধ্যে অনেক ভালো, ARC 007 মতো কিন্তু শব্দ আসে এর ভিতর থেকে। তো এরপর কিন্তু এটাই সিদ্ধান্ত নেওয়া হয়, যদি এটা ভিতর কাটার পর যদি ভিতরে ঢুকে যায় তাহলে কিন্তু এটা দিয়েই মূলত লাগানো হবে। এই জন্য মাঝ বরাবর একটু কাটার পর এটার সাইজ কিন্তু একটু ছোট হয়ে আসবে, যার ফলে অনেকটাই অসুবিধা থেকে সুবিধা হয়ে যাবে। বুঝতে পারছো গাইস আশা করি ব্যাপারটা। তো এটাকে কাটার পর এখন কিন্তু এটাকে ঘষে নেওয়া আছে, মোটামুটি একটু মোটা ছিল, যদি এটা ঘষে তাহলে কিন্তু ভিতর দিকে ঢুকতে কোনো অসুবিধাই হবে না। তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘষানো শেষ। এখন যখনই এটা ভিতর দিকে ঢোকানোর চেষ্টা করা হচ্ছিল, দেখতে পাচ্ছ কাটা এবং ঘষার পর একদম ইজিলিভাবে ঢুকে যাচ্ছিলো। এরপর বাতির অংশটুকু রয়েছে সেটা স্ট্যান্ডের, ওটা কিন্তু কেটে ফেলা হয়েছে। এখানে যে আমার সাইকেলটা একাই ঠিক করা হচ্ছে এমনটা না, তো এখানে আমি পাশে দেখতে পাচ্ছি আরও 2-1টা সাইকেলে হেডসেট থেকে শুরু করে ফুল সাইকেল কিন্তু সার্ভিস করা হচ্ছিলো। এখানে হেডসেটটা চেঞ্জ করা হবে এবং অনেক কিছু চেঞ্জ করা হবে এই সাইকেলটার মধ্যে। তো এরপর আমার সাইকেলের কিন্তু কাজ আবার শুরু হয়ে যায়। এখানে একটা সমস্যা শুরু হয়, সেটা হচ্ছে কোনো এক্সেলই কিন্তু এর ভিতরে ঢুকতেছিল না, লোকাল যে 80 টাকা দামি এক্সেলগুলো ছিল ওই এক্সেল কিন্তু এখানে ভিতরে একদমই ঢুকতেছিল না। তো তার আগে এখানে মাপটা নেওয়া আছে যে কতটুকু বাড়তির অংশ কাটানো হবে, নাহলে প্রথমে যদি এটা কাটতো তাহলে কিন্তু সমস্যা হতো। তো এই যে দেখতে পাচ্ছ এই এক্সেল কিন্তু এটা তোমার অ্যালো হুইল, যে চাকার স্প্রোক থাকে না, তো ওই চাকার এটা এক্সেল। উনি বললো এটার দাম প্রায় 350 টাকার মতো রাখতে হবে। আমি এটা শোনার পর
সত্যি বলতে পারি মনে হয় যে অজ্ঞান হয়ে যাবে, এত দাম এক্সেল কীভাবে গাইস তোমরাই বলো, আমার তো দোষ না, আমি তোমাদেরকে কোনো মিথ্যা কথা বলতেছি না। এই এক্সেলটার দাম 350 টাকা চাচ্ছিলো, আমি অবাক হয়ে যাই। এই যে দেখতে পাচ্ছ ও মানে তার কাছ থেকে যে এক্সেলটা নিয়েছি অর্ডার দিয়ে, এই যে এক্সেলটা ভিতরে ঢুকতেছিল না, এতটাই যে মানে বাজে ছিল সেটা বলার বাইরে। এক্সেলের মাঝখানে তো অংশটা খুলেই গিয়েছিল। তো এরপর বাধ্য এসে 300 টাকার মতো আমি বলেছিলাম, আর এইগুলো লাগানো কাটা ছোড়া মিলে সব মিলিয়ে 400 টাকা আমি বলেছিলাম, রাজি হয়ে যায়। যদিও এক্সেলের প্রায় সর্বোচ্চ মনে হয় 200 থেকে 250 টাকা হবে, আমার কাছে অনেক বেশি নিয়েছে, আমি কিন্তু আগে তোমাদেরকে বললাম। তো এখানে একটু দাম বেশি এই এক্সেলটা পড়েছে, আজকে কি আর করে বাধ্য হয়ে নিয়েছি। তো এরপর আমি এখানে আরেকটা সাইকেল দেখতে পাই, একজন সাবস্ক্রাইবার মনে হয় তার ভিডিও দেখে, সে আমার ভিডিও দেখে আর কি। তো তার সাইকেলে এখানে গিয়ারটা যে রয়েছে এটা ডাইরেক্ট করে মানে একটা করবে, আর এখানে দেখতে পাচ্ছিলাম যে চেন গার্ড বানিয়েছে, মানে একটু পিছন দিকে মানে সুন্দর দেখা যাচ্ছে। তো আমিও এখানে বানাবো কিনা আমি ভাবতেছিলাম, কিন্তু আমি এখানে চেন গার্ড কিনবো, যার ফলে অনেকটা সুন্দর দেখা যাবে। তো সাইকেলের মধ্যে এক্সেল লাগানোর পরে এখন পালা নতুন রিমটাকে লাগানোর। তো এটা হচ্ছে মাহুদির রিম ছিল, একদমই বাজে রিম দিয়েছে, 200 টাকা দিয়ে এক্সচেঞ্জও করেছি, পুরো লস হয়ে গেছে। এর এই রিমের কারণে তো আমার একটা টিউব নষ্ট হয়। তো যতক্ষণে রিমটা লাগাচ্ছে ততক্ষণে আমি এখানে কিছু ফুড প্যাক দেখতে পাই গাইস। এই ফুড প্যাক তো লাগাবো। তো আমি এখানে দেখতেছিলাম যে 2-3টা কোয়ালিটি ছিল, তার মধ্যে এখানে অ্যালুমিনিয়ামের একটা মোটা এটা পছন্দ হয়, বাট গাইস এটা ততটা ভালো কোয়ালিটি ছিল না। উনি বললো এগুলো নাকি নষ্ট হয়। তো এরপর আমি এটা বললাম না, আমি এটা লাগাবো না। তো এখানে আমার সাইকেলে যখন এই রিমটা খোলানো হচ্ছে দেখতে পাচ্ছ উপরের দিকে একটু ফাঁক হয়ে গেছে, এমনটা না যে মাঝ বরাবর গোটালটা বাতিল। তো এটা কিন্তু এখনও চালানো যাবে, বাট আমি চালাবো না, রিমটা চেঞ্জ করাই ভালো গাইস। ও হ্যাঁ গাইস, তোমাদেরকে একটা কথা বলা হয়নি, সেটা হচ্ছে আমি যে রিমটা তার কাছ থেকে নিলাম সেই রিমটার দাম আমার কাছে পড়েছে, ডেলিভারি চার্জ পড়েছে সেটা হচ্ছে 200 টাকা। এবং এক্সেল তো দরকার নেই, পরে বললাম যে এক্সেল তো দরকার নেই, ও বললো না ভাই এক্সেলের তাহলে তো লস হয়ে যায়। পরে আমি তাকে বললাম যে এক্সেলে 50 টাকা দেবো মাত্র, মানে 50 টাকা লস। এখন টোটাল যদি রিমের খরচ বলি তাহলে রিমটা আমার বাড়ি পর্যন্ত আসতে প্রায় খরচ হয়েছে ওইদিকে হচ্ছে 350 টাকা, 50 টাকা এক্সট্রা এবং 200 টাকা মানে আনা, প্রায় 550 টাকা খরচ হয়েছে। এবং এক্সেল গেল তোমার কত 400 টাকা, তাহলে দেখতে পারছো গাই 950 টাকা খরচ, এখনও কিন্তু অনেক খরচ বাকি রয়েছে। যতক্ষণে আমার সাইকেলের মধ্যে নতুন রিম লাগানো হচ্ছিল ততক্ষণে আমি দেখতেছিলাম আমার সাবস্ক্রাইবারের যে সাইকেলটা ছিল ওই সাইকেলটার অয়েল নেই বলেছিল। তো এখন আমি এই সাইকেলের মধ্যে তোমাদেরকে অয়েল ভরিয়ে দেখাবো যে কীভাবে অয়েল ভরতে হয়। তো প্রথমে আমি এখানে কাভারটা খুলবো, আর এর অয়েল ব্রেকের পারফরমেন্স ততটা ভালো ছিল না। আর গাইস ক্যামেরাম্যানকে বলেছি যে ভালোভাবে ধরতে, সে একদম লম্বাভাবে ধরেছে। তো প্রথমে একটু অয়েল দেওয়ার পর হালকা করে প্রেস করবো যাতে করে অয়েলগুলো ভিতরে ঢুকে। তো এইভাবে যতক্ষণ পর্যন্ত এখানে যে বাবলগুলো মানে বুদবুদগুলো রয়েছে ততক্ষণ বন্ধ না ততক্ষণ পর্যন্ত কিন্তু অয়েল ঢালতে থাকবো, এরপর কিন্তু তার অয়েল ব্রেকটা ঠিক হয়ে যায়, নতুনের মতো কাজ করা শুরু হয়ে যায়। আর অলরেডি তোমরা দেখতে পারছো গাইস আমার সাইকেলের মধ্যে কিন্তু নতুন রিম লাগানো কমপ্লিট প্রায় হয়ে গেছে। প্রথমে এখানে রিমগুলো বোনা আছে, তো এরপর কিন্তু আমার সাথে যে এসেছিলো মেলন, তো তার সাইকেলে কিন্তু অয়েল কিন্তু এর আগেও ভরা ছিল, মানে এই অয়েল ব্রেকগুলো এতটাই যে ফালতু সেটা বলার বাইরে। এই নিয়ে প্রায় 3 বার কিন্তু অয়েল ভরানো হয়ে গেল, 3 মাসও হয়নি। তো দেখতে পাচ্ছ একটু অয়েল দিয়ে আমি প্রেস করতেছি, ওর সাইকেলে অয়েল মোটামুটি আজকে ভালোভাবে ভরবো, আমি নিজে ভরতাছি, যার ফলে এর পরবর্তীতে যে প্রায় 2 মাস থেকে 1 মাসের মতো যেন অয়েল ব্রেক ভরা না হয়। তো এই জন্য আমি বলি যে কোর সাইকেল এবং এই ধরনের সাইকেলে অয়েল ব্রেক একদমই বাজে থাকে। তো এরপর দেখতে পাচ্ছ আমার সাইকেলের চাকার মধ্যে নতুন রিমটা নতুন তো না। তো আর গাইস তোমাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই রিমগুলো নতুন পাওয়া যায় না, আমি পুরাতন নিয়েছি, এটা কিন্তু ফ্রেশ কন্ডিশন ছিল, নতুনের মতো একদমই। কিন্তু আর গাইস আমি কথা কিন্তু আটকে যাচ্ছে, আমি কি বলতেছি নিজেও জানি না, এই জন্য মাপ চেয়ে নিয়েছি, কারণ বৃষ্টি পড়তেছে, তাড়াহুড়া করে ভিডিও বানাচ্ছি। তো ফাইনালি দেখতে পারছো গাইস আমার সাইকেলের মধ্যে নতুন রিম এবং এক্সেল লাগানো শেষ, আর এখানে আমি নাটটা চিকন লাগিয়ে নিয়েছি, যার ফলে এখানে পেকগুলো লাগাতে পারি। তো পেক তো এর অবশ্যই কিছুদিন পর লাগাবো, কোন পেক লাগাবো একটু পর বলতেছি, আর অবশ্যই ভালো পেক কোয়ালিটির লাগাবো, অ্যালুমিনিয়ামের মোটাটা। আর গাইস আমার সামনের চাকা একটু টালের মতো ছিল, ওইটাও কিন্তু ঠিক করে নিয়েছি, যদি ওটা দেখাতাম তাহলে আরও 3 থেকে 4 মিনিট সময় লাগতো, এই জন্য কিন্তু দেখেনি। মোটামুটি সাইকেলের টালটা কিন্তু 98% কিন্তু মানে 98% ভালো রয়েছে। এরপর সেটা হচ্ছে আমার আরেকটা সাইকেল রয়েছে, আমার তো না মানে আমাদের সাথে যে এসেছিলো, তো ওর সাইকেলের সিটটা কিন্তু পিছনের দিকে হালা ছিল, তো সামনের দিকে হেলে নিচ্ছে, যার ফলে এক্সটেন্ড করতে সুবিধা হবে। দেন এখানে কিন্তু কাজগুলো কমপ্লিট হয়ে যায়। তো তোমাদেরকে এখন বলি যে টোটালি কত টাকা খরচ হয়েছে, সেটা হচ্ছে আমি ওখানে বলেছিলাম যে রিম এবং এক্সেল 400 টাকা পড়ছে, এবং মজুরি মানে লাগানো খরচ হয়েছে, মানে রিম বোনা খরচ প্রায় 250 টাকায় নিয়েছে। এখন তোমরা বলো গাইস 1200 টাকা খরচ গিয়েছে, মানে উনি তো বলতেছে যে 1300, আমি কমাইতে প্রায় 1200 টাকাতে নিয়ে এসেছি, অনেক টাকা খরচ হলে এখনও এগুলো। আর গাইস এই যে ক্যাসেট এবং ড্রিলার পরে ভিডিওতে লাগাতে চলেছি, এই জন্য ভিডিওটা
চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে তো সাবস্ক্রাইব করতে পারো। তো গাইস এই তো ছিল ভিডিওটা। আমি জানি না ভিডিওটা কেমন লেগেছে। অলরেডি প্রায় 5টা বেজে গেছে, মানে সকাল 10:30টার সময় রওনা দিয়েছিলাম বাড়ি থেকে, 5টায় বেজে গিয়েছি। এখনও কিছু খাওয়া দাওয়া ততটা ভালো হয়নি, জাস্ট নাস্তা খেয়েছি। প্রচুর পরিমাণ খিদা লেগেছে, মোটামুটি অনেকগুলো টাকা লস হলো। আর গিফটটা সত্যি বলতে আমার কাছে অনেকটাই ভালো লেগেছে। অ্যান্ড যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কি করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। পর ভিডিওতে কিন্তু এগুলোকে লাগিয়ে দেখাবো, ক্যাসে ডেরা অনেক কিছু লাগাতে চলেছি, এই জন্য ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো কালকে।